অস্ট্রেলিয়াতে। আমি এখন আছি পার্থে। তো এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আসার পরে একটা বাসা পাওয়া। আপনি সিঙ্গেল রুম পাবেন, ধরেন আপনি সিঙ্গেল আসছেন, তা হয়তো কোনো শেয়ার্ড হাউসে আপনি পেয়ে যাবেন। ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে যদি আগে যোগাযোগ করে আসেন, এটা খুবই ভালো হয়। বাট আমরা যখন ফ্যামিলি আসছিলাম, একজনের শেয়ার্ড হাউসে উঠেছিলাম, কিন্তু যেহেতু আমার দুটো বাচ্চা, ওয়াইফ, সো আমাদের একটা আসলে আলাদা বাসা লাগতো। ছোট বড় বিভিন্ন ধরনের বাসা পাওয়া যায়, ইউজুয়ালি 3 বেড 4 বেড, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বাথরুম একটা, কিচেন একটা। এইসব ক্ষেত্রে আপনাকেও শেয়ার বাসায় কিন্তু এগুলো শেয়ার করতে হবে। আপনি যদি শেয়ার করতে না চান, ধরেন আমি একটু সেপারেট একটা বাসা চাচ্ছিলাম, এই এলাকাটার নাম হচ্ছে কার্ডিনিয়া। এর আগে আমি ছিলাম একটা শেয়ার্ড হাউসে, সেটার নাম ছিল স্যামসান। 400 450 বাসাগুলো পাওয়াটা খুব ডিফিকাল্ট। সাধারণত 500 অ্যাবাভ বা 600 অ্যাবাভ এই ধরনের বাসাগুলা আপনি দেখবেন যে বাংলাদেশিজ ইন পার্থ এই ধরনের গ্রুপে আপনি যখন সার্চ দিবেন আপনি পেয়ে যাবেন। এমনিতে নর্মালি নিয়ম হচ্ছে যারা নাকি টিএফএন জব করে, অর্থাৎ যারা ট্যাক্সেবল ইনকামে এখানে জব করে, তারা বা ফুল টাইম জব করে, ভালো জব করে, যাদের আগের প্রিভিয়াস রেন্টাল হিস্ট্রি আছে, তাদেরকে আগে ভাড়া দেওয়ার জন্য বা লিজ দেওয়ার জন্য তাদেরকে প্রেফার করে এখানকার লোকজন। রিয়েল এস্টেট আছে, গামট্রি আছে, এরা হচ্ছে এজেন্ট। এই ধরনের ওয়েবসাইটে আপনি খুঁজলে প্রচুর বাসা দেখতে পাবেন যে খালি আছে, লিজ দিচ্ছে, রেন্ট দিচ্ছে। কিন্তু নিউ কামার হিসেবে, বিশেষ করে আপনি যখন স্টুডেন্ট হিসেবে আসবেন, তখন কিন্তু আপনাকে সহজে এখানে আপনাকে লিজ বা রেন্ট দিবে না। এখন আপনি এই ক্ষেত্রে যেটা করতে পারেন, প্রথমে আপনি চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকেই আপনি পরিচিত যারা আছে বাংলাদেশি, সিডনিতে হোক, মেলবোর্নে হোক বা পার্থে হোক, ব্রিসবেনে হোক, যেখানে আপনি যান, আপনি চেষ্টা করবেন আগে থেকেই আপনার বাসাটা বুক করে আসার জন্য। স্ক্যাম হয় অনেক, যেমন আমাকে হঠাৎ করে আমরা মেসেঞ্জারে মার্কেট প্লেসে যখন সার্চ করছিলাম, তখন কিন্তু আমাদেরকে একজন স্ক্যামার নক করেছিল যে তোমার এটা দাও, এটা দাও, পাসপোর্ট দাও, এটা দাও, এবং কিছু ইনফরমেশন দেওয়ার পর হঠাৎ আমার মনে হলো, আচ্ছা আমরা যে ওর সঙ্গে নক করছি, কথা বলছি, ও যে ল্যান্ডলর্ড বা ও যে ল্যান্ড ওনার, সেইটা আমরা কীভাবে বুঝবো। এবং একটা পর্যায়ে সে আমাকে বললো, তুমি কত দিতে পারবা আমাকে? তাই বললাম যে আমি তো তোমাকে চিনি না, আগে ঠিক আছে তোমার আইডেন্টিটিটা দাও, তোমার পাসপোর্ট নাম্বার দাও, বা ড্রাইভিং লাইসেন্সটা আমাকে দাও, তুমি যে ল্যান্ড ওনার সেটার ওনারশিপ ডকুমেন্ট আমাকে দাও, তাহলে আমি বুঝতে পারবো। আমি এত তথ্য তোমাকে দিব, তুমি কিছু দিবে না, তুমি আমাকে কিছু দাও, আমি কীভাবে বুঝবো তুমি ল্যান্ড ওনার? তখন আমাকে সে বলছে যে আমার ল্যান্ড ওনার ডকুমেন্টটা ইন প্রসেস, যখনই হবে আমি তোমাকে দিয়ে দিব, বাট তুমি আমাকে এখন সামহাও কিছু ডলার দাও, 300 400 200 যাই আছে তোমার কাছে দাও, নাহলে কিন্তু আমি আরেকজনকে দিয়ে দিব বাসাটা। এবং ওর যে বাসার ছবিগুলো দিচ্ছে, সেগুলো মনে হচ্ছে যেন আরেকজনের ছবি থেকে নিয়ে তারপর দেওয়া, স্ন্যাপশট নিয়ে মোবাইলে তারপর দেওয়া, একটু কাঁচা হাতের কাজ। সো আমরা একটু সহজে ধরতে পারছি। কিছুক্ষণ কথা বলার পরে যখন আমি ফর্ম ফিল আপ করতে বসেছি, সে আমাকে আবার একটা ইমেল নাম্বার চাইলো, ইমেলে সে আমাকে একটা ফর্ম পাঠিয়ে দিল। কিন্তু আমরা যেহেতু এখানে প্রথম আসছি, ওই বুঝে উঠতে সময় লাগছে একটু, মানে কয়েক মিনিট সময় লাগছে যে এটা আসলে স্ক্যাম। সো এই ধরনের থেকে আপনারা খুব সাবধান থাকবেন। সো একদম খুব পরিচিত বিশ্বস্ত কেউ না হইলে আপনারা এই ধরনের এগ্রিমেন্টে যাবেন না বা আপনার তথ্য শেয়ার করবেন না। স্পেশালি এখানে কিন্তু আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহজে কেউ চাবে না। ফাইনালি আলহামদুলিল্লাহ আমি কিন্তু যে বাংলাদেশি ইন পার্থ এই গ্রুপের মাধ্যমেই একটা বাসা পেয়েছি। এই বাসাটা কার্ডিনিয়াতে পড়েছে, 2টো বেডরুম আছে, কিছু ফার্নিচার আমি যিনি আগে ছিলেন ওনার থেকে আমি কিনে নিয়েছি। এই হচ্ছে বাসা পাওয়ার গল্প আলহামদুলিল্লাহ। আমি যেহেতু এখানে একটু শর্ট পিরিয়ডের জন্য আসছি, সো এখানে আমি কিন্তু আরেকজন ওনার থেকেই আমি বাসাটা সামহাও ম্যানেজ করতে পেরেছি। আপনি হয়তো ইন্সপেকশনে মেইলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন, ইন্সপেকশন ডেট, আপনি গামট্রি বা রিয়েল এস্টেটে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইন্সপেকশনের জন্য, দেখবেন যে 25-30টা ফ্যামিলি বা 25-30 জন লোক ওখানে গিয়েছে, পুরুষ মহিলা সবাই, যারা বাংলাদেশি আছেন পার্থে। একটা বড় গ্রুপ আছে ফেসবুকে, আপনারা ওখানে জয়েন করতে পারেন। তারা বেশিরভাগই, প্রায় সবাই খুব হেল্পফুল, কোনো না কোনোভাবে আপনাকে এই কমিউনিটিতে সবাই সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমিও সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। অল্প কিছুদিন থাকবো, চেষ্টা করব আপনাদেরকে এই কিছুদিন লাইফের অস্ট্রেলিয়ার আমার যে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে তুলে ধরতে। আসসালামু আলাইকুম।